হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অথেন নেটওয়ার্ক বাইন্যান্স লিস্টিং সং প্লাস হচ্ছে কেওয়াইসির একটা প্রবলেম চলতেছে, সো ওইটা নিয়ে ডিসকাস করব। প্লাস হচ্ছে এটা বাইন্যান্সে লিস্টিং হবে কিনা অনেকেই জিজ্ঞাসা করতেছেন, কেওয়াইসির প্রবলেম। সো এইগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, তাহলেই বুঝতে পারবেন। সো নতুন বন্ধু যা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। তো গাইস, ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অ্যাথেন যেই নেটওয়ার্ক আছে মাইনিং, সেটার মধ্যে আছি। আর এইখানে মূলত হচ্ছে মাইনিং করলেই যে ফায়দা হবে তা কিন্তু না। সো এইখানে মাইনিংয়ের একটা সিস্টেম আছে, সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল বক্স ওপেন করে নেবেন, বক্সে যা পাবেন ওইটাই লাভ, ঠিক আছে? জেম যেই টোকেন আছে এইটা থেকে আপনি মূলত তেমন কিছু পাবেন না, ঠিক আছে? এইখানে দেখেন এইটিএইচ যেই টোকেনটা আছে, এইটা যদি আপনি P2P করেন, P2P কিন্তু করতে পারবেন না, পুরোটাই লস হবে, ঠিক আছে? ভেস্টিংয়ে রাখতে পারেন আপনারা চাইলে। সো আমি সাজেস্ট করব, আপনার কাছে যদি 100 টোকেন থাকে, ভেস্টিং করার দরকার নাই। ইন ফিউচার যখন লিস্টিং হবে, এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পেতেও পারেন, ঠিক আছে? বাট আপনি যদি P2P করতে চান তাইলে পারবেন না। আর এই যে টোকেনটা দিচ্ছে ডগ, এটা যদি ইন ফিউচার লিস্টিং হয়, ভালো যদি প্রাইস দেয়, ওই ক্ষেত্রে ভালো কিছু পাবেন, ঠিক আছে? তাছাড়া তেমন যে এইখান থেকে আহামরি যে প্রফিট, এটা কিন্তু পাবেন না। আর বাইন্যান্সের লিস্টিংয়ের যে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই, এরা নিজেরাই বলতেছে, ঠিক আছে? বাইন্যান্স কোনো রকম এইখানে কোনো বাইন্যান্সের কোনো কিছুই নাই, ঠিক আছে? লিস্টিং হওয়া বা না হওয়া বাইন্যান্স কোনো কিছুই বলে নাই। মান্থলি ওরা যে এই টোকেনটা আনলক করে, দেখেন এই মাসে কি পরিমাণ টোকেন আমাকে আনলক দিছে, দেখেন কনভার্ট করে কি দিছে। এইটা কিন্তু খুবই কম দিছে। তার আগের মাসে দিছে 3টা। তারপরে আমার এটা হোল্ডে ছিল, মানে আমি প্রফিট খাই, বাট আমার একটা থাকে, কন্ডিশন রাখি আমি। দেখা যাচ্ছে 50টা বা 100টা টোকেন আমি ফালায় রাখি আমার ওয়ালেটের মধ্যেই, ঠিক আছে? ওই সিস্টেমে এইখানে আমার কিছু টোকেন আছে। তাছাড়া আমি যা পাইছি সব কিন্তু সেল আউট করে দিছি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ইন ডিটেলস, এখানে দেখতে পাবেন কতগুলো ট্রানজ্যাকশান আছে A to Z, ঠিক আছে? সো এই হলো বিষয়। আর লিস্টিংয়ের যে বিষয়টা বাইন্যান্সে, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। সরি গাইস, জাস্ট টু ওয়েট। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, ঠিক আছে? বাইন্যান্সে লিস্টিং হবে, এইখানে মূলত পপ আপ শো হয়, এই যে এই ব্যানারটা, ঠিক আছে? সো এটা দেখেন OKX, বাইবিট, বাইন্যান্স, এগুলোতে লিস্টিং এদের কথা এটা, ঠিক আছে? সো বাইন্যান্স কিন্তু বা বাইবিট কখনোই এই কথা বলে নাই যে আমরা লিস্টিং করাবো। বাট হ্যাঁ, এটা এই কন্ডিশন হতে পারে ইন ফিউচার অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্টিং হবে। কিভাবে? কারণ এটা একটা মাইনিং সাইট, আর মাইনিং সাইটের যেই টোকেনগুলো থাকে এইগুলা ফ্রিতে, যেগুলো নর্মাল এক্সচেঞ্জার ওরা ফ্রিতে লিস্টিং করায় দেয়, ঠিক আছে? যেমন পায়ের ক্ষেত্রে যেমনটা চলতেছে ওই রকম হবে। বাট হাই কোয়ালিফিকেশনের যেগুলো এক্সচেঞ্জার, ওরা কিন্তু লিস্টিং করবে না ভাই, ঠিক আছে? টাকা ছাড়া কোনো কয়েন লিস্টিং করবে না। তারপরে আপনার একটা রিপুটেশনের দরকার আছে। যেন তেন টোকেন বাইন্যান্স বা কয়েনবেস বা কুকয়েন এগুলাতে লিস্টিং হয় না, ঠিক আছে? এখন আসেন কেওয়াইসির যে বিষয়। কেওয়াইসি দেখেন এইখানে যদি কোনো ফিস চাই, জাস্ট ওয়েট গাইস, কেওয়াইসি যদি কোনো ফিস চাই তাইলে করার দরকার নাই, ঠিক আছে? এই যে এখানে দেখেন কেওয়াইসি অপশান আমার কিন্তু এখানে আছে, ঠিক আছে? কমপ্লিট আছে। যদি আপনাদের কোনো ফিস চাই $5 বা $10, কোনোভাবেই এইখানে কেওয়াইসি করার দরকার নাই, তাইলে আপনি বাস খাবেন। কেওয়াইসি করলেই যে এখান থেকে ভালো বেনিফিট হবে এরকম না, ঠিক আছে? আবার আরেকটা কন্ডিশন আমি বলে দিচ্ছি, অ্যাথেন নেটওয়ার্কের মধ্যে যদি আপনি কাজ করে থাকেন, যদি কেওয়াইসি কমপ্লিট থাকে, তাইলে কোনো প্রিসেল বা কোনো কিছুতে অংশগ্রহণ করার দরকার নেই, তাও ধরা খাবেন, ঠিক আছে? কারণ ওদের যে P2P সিস্টেম, ওইখানে যদি P2P করতে যান আপনার $500 আগে খরচা করতে হবে, প্রিমিয়াম কিনতে হবে, তারপরে আপনি এইখানে P2P করতে পারবেন, তার আগে পারবেন না। সো বি কেয়ারফুল ভাই। আর অবশ্যই আরেকটা বিষয়, ওদের যদি আমি টুইটারে যাই আপনাদেরকে আরেকটু কিছু দেখাইতে পারবো, কারণ টুইটারে সকল প্রকার আপডেট সবার আগে দেওয়া থাকে। সো টুইটারে যদি ফলোয়ার সংখ্যাতে আমরা ক্লিক করি, এইখানে কিন্তু
দেখতে পাবেন। তেমন যে বড় কোনো কোম্পানি ওদেরকে ফলো করছে এরকম কোনো কিছু নাই, ঠিক আছে। এই যে আতশির কথা যদি বলি, আতশি মাইনিং এটা অনেক আগের একটা মাইনিং সাইট, বাট একটা বাজে লেভেলের মাইনিং সাইট। আমি নিজেও করি, এখনও কেওয়াইসি কমপ্লিট হয় নাই, ঠিক আছে। আমি চান্সে আছি কেওয়াইসি যখন নর্মাল কেওয়াইসি দিবে তখন আমি করব, তা না হলে আমি কেওয়াইসি কমপ্লিট করব না, ঠিক আছে। সো এখন দেখেন এরা এই যে সিএক্স লিস্টিংয়ের যে ব্যাপারটা বলে, সো এইগুলা P2P সিএক্স, P2P একটা আলাদা সেশন, আর এক্সচেঞ্জার এটা আলাদা একটা সেশন, ঠিক আছে। এক্সচেঞ্জার মানে আপনি যে কোনো টোকেন আপনার কাছে আছে ওইটা এক্সচেঞ্জারের মধ্যে লিস্টিং আছে, যে কোনো এক্সচেঞ্জ আপনি যে কোনো সময় সেল করতে পারবেন। P2P আপনার যদি কেউ না নেয় ওই ক্ষেত্রে আপনার সেল হবে না, যদি কেউ নেয় সেই ক্ষেত্রে আপনি টোকেনটাকে সেল করতে পারবেন, ঠিক আছে। P2Pর বিষয়টাই এরকম। P2P মনে করেন যে কোনো মানুষের কাছে দিয়ে, মানে ইউজার টু ইউজার আপনি লেনদেন করতে পারবেন, ঠিক আছে। এটার কোনো অথরিটি নাই। আর এক্সচেঞ্জারের মধ্যে অথরিটি আছে আপনার। যেমন ধরেন আপনি কারো কাছ থেকে মাল নিলেন, এক্সাম্পল স্বরূপ বাই সেল করতেছেন, আপনার মালটা যদি মানে লস হয়, হারায় যায়, সেই ক্ষেত্রে আপনি রিকভারি করার সুযোগ আছে, ঠিক আছে। আর P2Pর ক্ষেত্রে কিন্তু এরকমটা নাই। যেমন ধরেন আমি আপনার কাছে দিলাম বা আপনি আমার কাছে দিলেন, আপনার সাথে যোগাযোগ বন্ধ, ঠিক আছে। এরকম আমি সিম্পলভাবে বুঝিয়ে দিলাম। P2Pর সিস্টেমটাই এরকম যে আপনার কাছ থেকে আমি মাল নিলাম, আপনার সাথে আর কোনো যোগাযোগ রাখলাম না, সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে কোনো অ্যামাউন্ট নিতে পারবেন না, বিষয়টা এরকম, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।